জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বললেন প্রধান উপদেষ্টা। উৎসব আনন্দে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর, দেশ জাতির সমৃদ্ধি কামনা। উত্তর সিটির বর্ণাঢ্য শোভাযাত্রা, ফিরেছে সুলতানি মুঘল আমলের ঐতিহ্য। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঈদের আনন্দ ভাগ করে নিতে কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও যোগ দেন এই আয়োজনে। কারো ভয়ে ভীত হয়ে যেন চলতে না হয়, এমন সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। জাতি ও সমাজের প্রয়োজনেই ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, দূরত্ব থেকে সরে এলেই সমাজের মঙ্গল। সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, এটি সমাজের মঙ্গল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানিক শিকদারের রিপোর্ট। সকাল 8:30টায় ঈদের জামাত হলেও ভোর থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ মাঠে দলে দলে সমবেত হতে থাকেন। উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মন থেকে বলছি, অতীতের যে কোনো সময়ের থেকে এবারের ঈদের আনন্দ বেশি। সৌদি আরব ছিলাম, গত রাত্রে আসছে, একটার সময় আসছে। পুরো পরিবারটাকে নিয়ে আসা, একজনকে যদি রেখে আসতাম তাহলে মনে হতো যে আনন্দের একটা অংশ হয়তো কম থাকতো। এবার ঈদ উদযাপন ইনশাল্লাহ ভালোই হবে আমাদের। জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বলেন, জাতীয় ঐক্যবদ্ধ হলে দেশ এগিয়ে যাবে, জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান। বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। আমরা সকল দলমত মিলেই বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের ভিত্তিতেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। সম্প্রীতির বন্ধনে মিলিত হলে দেশ ও বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের তাগিদ জানান মুসল্লিরা। ফিলিস্তিনে আল-আকসা মসজিদে নামাজ পড়া অবস্থায় ভবত হামলার দীর্ঘ নিন্দা জানাই। তোমার কুদ্দুসের হেফাজত করলা। আসলে যুদ্ধ তো কোনো সমাধান না। বৈষম্যহীন একটি দেশে আমরা বাস করতে পারি, এটি আমি চাই। ঈদগাহ জুড়ে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও উদ্দীপনার কমতি ছিল না। সকল হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমা আর ভালোবাসার বন্ধনে অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সেই সাথে বৈষম্যমুক্ত সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, এই প্রত্যাশা সকলের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি। এছাড়া সরকারের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী 22 এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন শেহবাজ শরীফ। ফোনালাপে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। সুলতানি মুঘল আমলের ঐতিহ্যকে ধারণ করে ঢাকার রাজপথে হয়েছে ঈদের আনন্দ মিছিল। ঈদকে আরও উৎসবমুখর করতে এই মিছিলের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে স্থান পেয়েছে ঢাকার 400 বছরের পুরনো ঐতিহ্য। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সোমবার সকাল 8:30টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সকাল 9টায় সেখান থেকে শুরু হয় বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা। সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। বর্ণিল এই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রা ছিল সুসজ্জিত 5টি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। শোভাযাত্রা শেষে সবাইকে সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের দিনের সবার সুখ দুঃখের খবর যারা জানাচ্ছেন, কেমন কাটছে সেই গণমাধ্যম কর্মীদের ঈদের দিনটি। কাজের মাঝেই ঈদের নামাজ আদায় আর সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই পার করছেন ঈদ। গণমাধ্যম কর্মীদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন শাকিরা আরজু। ঈদ ছুটি, গ্রামে বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার এমন চিত্রটা গণমাধ্যম কর্মীদের কাছে ভিন্ন। অফিসে সংবাদ পরিবেশনের কাজের মধ্য দিয়েই কাটে ঈদ। গণমাধ্যম কর্মীরা সবসময়ই তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। অন্যরা ঈদ আনন্দ করবে, আমরা দেখাবো, আমরা সেই আনন্দের সাথে সামিল থাকব। সকালের প্রথম জামাতটাও আমি পাইনি। অফিস থেকে গেছি নামাজ পড়তে, সে নামাজ পড়ে এসে আবার অফিসের কাজ করছি। আমার ছোট একটা বেবি আছে, ওকে সাজিয়ে গুজিয়ে দিয়ে এসেছি। কেউ কেউ কাজের ফাঁকেই ঈদের নামাজ আদায় করেছেন, কেউ আবার অফিসে সন্তানদের সাথে নিয়ে কাজ করছেন। আমাদের তো 2 ঈদের এক ঈদের ছুটি আমাদের নিতে হয়, যে কারণে একটা ঈদ আমাদের অফিসেই কাটে। ঈদের দিন খুবই ভালো লাগছে, নামাজ পড়েছি, তারপর অফিসে এসেছি। কলিগদের সঙ্গে একসঙ্গে কাজ করতে করতে একটা হৃদ্যতা গড়ে ওঠে, ভালোই লাগে, খারাপ লাগে না। কাজের মধ্যেই আসলে আমরা ঈদের যে আনন্দ, সেই আনন্দটা খুঁজে নেই। তো আমরা এই শেষ মুহূর্ত পর্যন্ত খবর পরিবেশন করে গেছি। ঈদের আলোয় আলোকিত হবে সবার হৃদয়, এমন প্রত্যাশা সংবাদকর্মীদের। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি একটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ঈদের দিনে হাসপাতালে দুঃসহ সময় পার করছেন জুলাই আহতরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ঈদের দিনেও হাসপাতালে দুঃসহ সময় পার করছেন জুলাই আহতরা। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করার সুযোগ নেই তাদের। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে কিছুটা হলেও হাসি ফিরেছে রোগীদের মুখে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। হাসপাতালে জুলাই আহতদের চোখে মুখে বেদনার ছোঁয়া। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন, তাই পরিবারের সঙ্গেও দেখা করার সুযোগ নেই। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে মিস করতেছি। এই বছরটা ফ্যামিলি ছাড়া ঈদ করাটা মানে খুবই বেদনাদায়ক। পরিবার নিয়ে সবারই নিয়ে আমি চলতাম, ঘুরতাম, সেটা তো আমি পারতেছি না। এখন আমি বিছনায় সিটে আছি, আমার খারাপ লাগতে আছে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে জুলাই আহতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিশেষ উপহার তুলে দেওয়া হয় আহতদের হাতে। গত জুলাই আগস্টের আন্দোলনে বা গত 17 বছরে যাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে বিএনপি সবসময় আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।
ঈদ মানেই আনন্দ আর ভালোবাসার বন্ধন। যারা হাসপাতালের বেডে শুয়ে ঈদ কাটাচ্ছেন তাদের মুখে একটু হাসি ফোটাতেই বিএনপির এই উদ্যোগ। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বললেন প্রধান উপদেষ্টা। উৎসব আনন্দে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর, দেশ জাতির সমৃদ্ধি কামনা। উত্তর সিটির বর্ণাঢ্য শোভাযাত্রা, ফিরেছে সুলতানি মুঘল আমলের ঐতিহ্য। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।